গাজওয়াতুল হিন্দ এমন এক ভয়ঙ্কর যুদ্ধ যা জিতে মুসলিমরা ভারত সহ আশপাশের সবগুলো দেশের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। 28 মে 2023 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন এবং সেই সংসদের মূল লবিতে অখণ্ড ভারতের একটি মানচিত্র স্থাপন করেন। এই মানচিত্র দেখে পরিষ্কার বোঝা যায় খুব শীঘ্রই ভারত বাংলাদেশ সহ 1947 সালে আলাদা হয়ে যাওয়া সবগুলো দেশকে আবার একত্রিত করতে চায়। অখণ্ড ভারত একদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে থাকবে, এটাই তাদের ধারণা। কিন্তু এখন প্রশ্ন হলো, এই উপমহাদেশের উপর কার আধিপত্য থাকবে, হিন্দুদের না মুসলিমদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে একটি দল অবশ্যই হিন্দুস্তানের সাথে যুদ্ধ করবে, আর আল্লাহ তাআলা সেই যুদ্ধে তাদের বিজয় দান করবেন এবং সেই মুজাহিদ্দিনরা হিন্দু শাসকদের শিকলে বেঁধে নিয়ে আসবেন। যারা এই যুদ্ধে অংশ নেবে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। আর মুসলিমরা যখন ভারত জয় করে ফিরে আসবে তখন তারা শুনবে সিরিয়া ঈসা ইবনে মরিয়ম আকাশ থেকে নেমে এসেছেন। এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যদি সেই যুদ্ধ আমার জীবদ্দশায় ঘটে তাহলে আমি আমার পুরনো এবং নতুন সব মাল বিক্রি করে সেই যুদ্ধে অংশগ্রহণ করব। আর আল্লাহ যখন আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব তখন আমি হব একজন স্বাধীন আবু হুরায়রা। আর যখন যুদ্ধের পর ঈসা ইবনে মারিয়াম সিরিয়ায় আসবেন তখন আমার প্রবল ইচ্ছা হবে তার কাছে পৌঁছানো এবং বলা, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। গাজওয়ায়ে হিন্দ সম্পর্কের কিছু মুসলিম স্কলার বলেন, আজ থেকে প্রায় 1300 বছর আগে যখন বনু উমাইয়া খেলাফতের শাসক ছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক, তখন হাজ্জাজ বিন ইউসুফ নামক একজন প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তি ইরাকের গভর্নর ছিলেন। তিনি তার 17 বছর বয়সী ভাগ্নে মোহাম্মদ বিন কাসিমকে মুসলিম বাহিনীর সেনাপতি বানিয়ে প্রথমবারের মতো আল হিন্দ অভিমুখে পাঠান। তখন পুরো উপমহাদেশটি আল হিন্দ হিসেবে পরিচিত ছিল। মাত্র 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসিম আল হিন্দে আক্রমণ করেন এবং সেখানকার রাজা দাহিরকে পরাজিত করেন। মোহাম্মদ বিন কাসিম প্রথমবারের মতো আল হিন্দের কিছু অংশ মুসলিমদের নিয়ন্ত্রণে আনেন। এখানেই কিছু মুসলিম স্কলার মনে করেন এটিই ছিল সেই গাজওয়াতুল হিন্দ যুদ্ধ যার ভবিষ্যদ্বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। কিন্তু অধিকাংশ আলেম বলেন এটি সেই যুদ্ধ ছিল না, কারণ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই যুদ্ধ শেষ সময়ে হবে ইমাম মাহদীর আগমনের পর। তখন পুরো উপমহাদেশ হিন্দুদের শাসনে থাকবে আর মুসলিম বাহিনী খোরাসান থেকে উঠে এসে হিন্দে আক্রমণ করবে। সেই যুদ্ধে কঠিন সংঘর্ষ হবে। মুসলিমরা যখন আল হিন্দ জয় করবে তখন হিন্দুদের নেতাদের শিকল বন্দি করে ইমাম মাহদীর কাছে নিয়ে আসবে। এরপর খোরাসান বাহিনী ইমাম মাহদীর সঙ্গে ফিলিস্তিন অভিমুখে অগ্রসর হবে। তো এই সব কিছু থেকে স্পষ্ট বোঝা যায় গাজওয়ায়ে হিন্দ আসলে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যকার যুদ্ধ নয়, বরং তখন সংগঠিত হবে যখন সারা বিশ্বের মুসলমানদের ওপর নিপীড়ন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে এবং মুসলিমরা কাফিরদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে যুদ্ধ করবে। তখন আল্লাহ তাআলা আরব ভূমিতে ইমাম মাহদীকে প্রকাশ করবেন আর ইমাম মাহদী সারা বিশ্বের দুর্বল মুসলিমদের একত্র করে দুইটি বড় যুদ্ধ গাজওয়ায়ে হিন্দ এবং মালহামাতুল কুবরা জিতবেন। এই দুই যুদ্ধের পর ইমাম মাহদী বিশ্বের সকল মুসলিমকে একত্রিত করে শান্তির জীবন প্রতিষ্ঠা করবেন। তখন পৃথিবীতে নতুন এক যুগের সূচনা হবে যাকে বলা হয় দ্য অ্যারাইভাল অব দ্য জন। কিন্তু অন্যদিকে গাজওয়ায়ে হিন্দের মতো ভারতেও হিন্দুত্ববাদীরা একই স্বপ্ন দেখছে, অখণ্ড ভারত। এই স্লোগান শুধু ইতিহাস না, বরং ভারতের অনেক মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ মিশন, যেটা আরএসএস, হিন্দু মহাসভা এবং কিছু বিজেপি নেতারা প্রকাশ্যে সমর্থন করেন। The RSS still believes that one day these parts which have for historical reasons separated only 60 years ago will again through popular goodwill come together and Akhand Bharat will be created. আরএসএস এখনো বিশ্বাস করে ঐতিহাসিক কারণে মাত্র 60 বছর আগে যে অঞ্চলগুলো আলাদা হয়েছে তা একদিন মানুষের ইচ্ছা ও সদিচ্ছার মাধ্যমে একত্রিত হবে এবং অখণ্ড ভারত গঠিত হবে। প্রায় 100 বছর আগে যখন ভারত, পাকিস্তান ও বাংলাদেশ একসাথে ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন ভারতে হিন্দুদের পক্ষে একটি দল গঠিত হয়, হিন্দু মহাসভা। তাদের লক্ষ্য ছিল একটি বিভাজনহীন হিন্দু রাষ্ট্র গঠন করা, যেখানে সব ক্ষমতা হিন্দুদের হাতে থাকবে। এই চিন্তা ধীরে ধীরে হিন্দুদের মধ্যে ছড়িয়ে পড়ে। যখন 1925 সালে আরএসএস গঠিত হয় তারা ধীরে ধীরে হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হয়ে সেই একই আদর্শকে গ্রহণ করে। তাদের
তাদের প্রশিক্ষণ ক্যাম্প ও ভাষণের মাধ্যমে তারা সারা ভারতে অখণ্ড ভারতের স্বপ্ন ছড়িয়ে দেয়। আর যখন তাদের নিজস্ব নেতা গান্ধী পাকিস্তানের জন্য অর্থ দেওয়ার কথা বলেন এবং মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে ভারতের বিভাজনে সম্মত হন, তখন হিন্দু মহাসভার সদস্য নাথুরাম গডসে ও তার বন্ধুরা গান্ধীকে হত্যা করেন। এই অভিযোগে যে তার আদর্শ একত্র ভারতের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই চিন্তা এখানেই থেমে যায়নি। নাথুরাম গডসেকে ফাঁসি দেওয়ার পর তার ভাই তার পোড়া ছাই সংরক্ষণ করে রাখেন। বলা হয় তিনি বিশ্বাস করতেন নাথুরাম গডসের আত্মা তখনই শান্তি পাবে যখন অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়ন হবে। मैंने जो कुछ भी किया उस पर मुझे गर्व है। तुम्हें गर्व करना चाहिए या शर्म, इसका फैसला तो इतिहास करेगा। ये है हमारा हिंदू राष्ट्र। एक दिन यहाँ पर भगवा लहराएगा। आवाज दूर दूर तक जाएगी। जय श्री राम। ভারতের স্বাধীনতার পর গান্ধীর কংগ্রেস দল প্রায় ৫৫ বছর শাসন করে। কিন্তু যখন আরএসএস রাজনীতিতে স্বয়ংক্রিয় হয় এবং নিজেদের দল বিজেপিকে সমর্থন করে, তখন কংগ্রেসের শাসনের অবসান ঘটে এবং বিজেপি ক্ষমতায় আসে। এই বিজেপি হচ্ছে সেই জাতীয়তাবাদী হিন্দু দল যাদের রক্তের প্রতিটি বিন্দুতে অখণ্ড ভারতের স্বপ্ন রয়েছে। তারা ক্ষমতায় এসে দেশীয় মুসলিমদের ওপর নিপীড়ন শুরু করে, যেমন হিজাব নিষিদ্ধ করা, কোনো নোটিশ ছাড়াই মুসলিম বসতি ও দোকান ঘুরিয়ে দেওয়া, মুসলিমদের সম্পত্তি দখল করা ইত্যাদি ইত্যাদি। তারা ধীরে ধীরে তাদের আদর্শ বাস্তবায়নের পথে এগোচ্ছে। এখন প্রশ্ন হলো, অখণ্ড ভারত বনাম গাজওয়ে হিন্দ এই যুদ্ধ কবে ঘটবে? এ বিষয়ে